ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল WB নিউজ 360। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ পশ্চিমবঙ্গ সফরে আসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর ফুল বেঞ্চ। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখা হবে। মথুরাপুরের সভা থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন অভিষেক ব্যানার্জি। মুর্শিদাবাদ জেলায় তাজা বোমা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ 24 পরগনায় একটি কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। গ্রুপ ডি পরীক্ষার দিনে ট্রেন বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন বহু চাকরি প্রার্থী। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতায় গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি দেখা গেছে। কলকাতায় নির্বাচন কমিশনের আধিকারিকের গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। রাজ্যের বিভিন্ন জেলায় নারী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নারী শক্তির গুরুত্ব নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন। বিহারের রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে। বড় রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দিল্লিতে আজ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। পেট্রোল ও ডিজেলের দামের বিষয় নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে গরম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বেশ কয়েকটি রাজ্যে নতুন কর্মসংস্থান প্রকল্প ঘোষণা করা হতে পারে। বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের জন্য সতর্ক জারি করেছে ভারতীয় দূতাবাস। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। ইরান এবং ইসরায়েলের সংঘাতকে ঘিরে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চায়না এবং শান্তির আহ্বান জানিয়েছে ইউনাইটেড স্টেটস। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান নিতে পারে বলে খবর। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্বের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা শুরু হয়েছে। টি-20 বিশ্বকাপে ভারতের পারফরমেন্স নিয়ে আশাবাদী প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট দলের নতুন কৌশল নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফুটবল বিশ্বে নতুন ট্রান্সফার নিয়ে জল্পনা শুরু হয়েছে। সুরুগ্রামে একটি বাড়ির শোরুমে গুলি চালানো ঘটনা সামনে এসেছে। 150 কিলোমিটার গতিতে লাইভ ভিডিও করতে গিয়ে দুর্ঘটনার শিকার এক ইউটিউবার। বিহারে এক তরুণী মোবাইল টাওয়ারে উঠে বিক্ষোভ দেখানোয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রবিবার সকালে তিনি সামাজিক মাধ্যমে একটি বিশেষ বার্তা দেন। সেখানে তিনি বলেন, সমাজে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ক্ষেত্রেই মহিলারা আজ নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে এবং ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত থাকবে। নারী দিবসে এই বিশেষ দিনের রাজ্যের প্রতিটি নারীকে সম্মান ও শুভেচ্ছা জানান মমতা ব্যানার্জি। এই দিন রাজ্যের বিভিন্ন জেলাতেও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নানা কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গ্রুপ ডি পরীক্ষার দিনে একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম সমস্যায় পড়েছেন বহু চাকরি প্রার্থী। পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে গিয়ে ভোর থেকেই বিভিন্ন স্টেশনে ভিড় জমতে দেখা যায়। অনেক পরীক্ষার্থী অভিযোগ করেন, হঠাৎ ট্রেন বাতিল হওয়ার কারণে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে বড় দুশ্চিন্তায় পড়তে হয়েছে তাদের। রেলযাত্রীদের একাংশের দাবি, এমন গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনে ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখা উচিত ছিল। অন্যদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু প্রযুক্তিগত ও প্রশাসনিক কারণের জন্য কয়েকটি ট্রেন বাতিল করতে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভও দেখা গিয়েছে বিভিন্ন স্টেশনে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের বিভিন্ন সময়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার সতর্ক করা হয়েছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি দেখা গেছে। সকাল থেকেই বেশ কয়েকটি জায়গায় সাধারণ ও বিভিন্ন সংগঠনের কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, লাগাতার গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের উপর বাড়তি আর্থিক চাপ পড়ছে। বিক্ষোভকারীরা দাবি করেন যে রান্নার গ্যাস সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ, তাই দ্রুত গ্যাসের দাম কমানোর জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। এদিন বেশ কিছু জায়গায় স্লোগান দিয়ে এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় আন্দোলনকারীদের। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আমাদের প্রতিদিনের আপডেট যদি আপনাকে ভালো লাগে তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।